এই চাকরির ভয় কিন্তু আমরা করি না, চাকরির ভয় করি না। আমরা এখানে যারা এসেছি সরকারি চাকরি দেখে এসেছি, বেসরকারি চাকরি দেখে এসেছি। একটি গুরুত্বপূর্ণ দাবি, যে দাবিটি হচ্ছে শিক্ষার্থীদের বিরুদ্ধে যে মামলা রয়েছে সেগুলোকে মিথ্যা মামলা জড়ানো যাবে না এবং গ্রেফতার করা যাবে না। এই জিনিসটি কিন্তু আরো বেশি করে করা হচ্ছে। আমরা এই চলমান যে গ্রেফতার আতঙ্ক তৈরি করা হয়েছে, যে ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছে, আমি চাই আমাদের শিক্ষিত সমাজ, শিক্ষিত জনগোষ্ঠী সহ আমাদের বাংলাদেশের আপামর জনসাধারণ এই ধরনের নেক্কারজনক ঘটনাকে, বিভৎস ঘটনাকে রুখে দিবে। একটি সুন্দর বাংলাদেশের স্বপ্নে, একটি রাষ্ট্র সংস্কারের স্বপ্নে আমি আমার বক্তব্য শেষ করছি। পরে এই অবৈধ সরকার ক্ষমতায় আসীন থাকবে, এইটা হচ্ছে তাদের কূটকৌশল। আপনারা এই ব্যাপারে সতর্ক থাকবেন। আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো। মিডিয়া যদি না থাকতো তাহলে বেনজিরের খবর আসতো না, তাহলে এই যে ছাগল কান্ডের ওই লোকের নাম আসতো না। মিডিয়া আছে বলেই কিন্তু আজকে কোথায় কত মানুষ খুন হচ্ছে, রাজধানী হচ্ছে, কে ডিবি অফিসে যাচ্ছে, কে গুম হচ্ছে, এই খবরগুলো আসতেছে। স্যালুট টু ইউ অল দ্য মিডিয়াস। আপনাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমার পিছনে যে অজস্র ছেলেমেয়েরা এসেছে, তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা আমাদের ছোট্ট একটা মেসেজে, ছোট্ট একটা খবরে এখানে ঝাঁপিয়ে পড়ছো, বৃষ্টি দিকে এসেছো। এরপরে আমরা আরো যে কর্মসূচি ঘোষণা করবো সেখানে তোমরা থাকবে আমি আশা করি ইনশাআল্লাহ। পুলিশদের জন্য বলতে চাই, পুলিশ সব পুলিশ কি খারাপ না? এই চাকরির ভয় কিন্তু আমরা করি না, চাকরির ভয় করি না। আমরা এখানে যারা এসেছি সরকারি চাকরি দেখে এসেছি, বেসরকারি চাকরি দেখে এসেছি। আমার এই বইটা আমি জব করি, আমি জানি যে কোনো মুহূর্তে আমার চাকরিটা চলে যাবে, তারপর এসেছি। কারণ এই যে রিয়ামণি মারা গেছে, এই যে আবু সাইদ মারা গেল, তারা কারা? হুইজ আবু সাইদ? আমার ভাই, আমার বায়োলজিক্যাল ভাইরা, কিন্তু আমার ফাংশনাল ব্রাদার। সেই ভূখণ্ডের মানুষ, সে বাংলাদেশের স্বাধীন মানুষ। ডাক্তার সজীব মারা গিয়েছে, আবার আমার এক ডাক্তার হারিয়ে গেছে বেশ কিছুদিন ধরে উত্তরবঙ্গের এক মেডিকেল কলেজের। এইগুলো জিনিস আপনাদের পত্রিকার মাধ্যমে, আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনারা হাইলাইট করবেন। রাতে আমাদের পলিটিক্যাল লিডাররা ঘুমাতে পারে না, আমাদের ছাত্ররা ঘুমাতে পারে না, তারা বাসায় থাকে না। আপনারা দেখেছেন যে নাহিদকে কিভাবে মারছে। নাহিদের পায়ের উপর একটা পেপার দিয়ে ওর পুরো থাইয়ে গ্লুটের রিজনে মেরে লাল করে দিয়েছে। তারপরও আবু সাইদকে দিয়ে এই স্বীকারোক্তি দিয়েছে যে আমরা সব কিছু প্রত্যাহার করলাম। ওইভাবে প্রত্যাহার করলে কি প্রত্যাহার হয়? এইটাকে প্রত্যাহার বলে? এইটাকে না, এটাকে প্রত্যাহার বলে?